4 কেজি আমের জাতের নামই হচ্ছে 4 কেজি, মানে এটার ওয়েট 3 থেকে 4 কেজি পর্যন্ত হবে। এখানে আছে অগ্নিশ্বর কলা। অগ্নিশ্বর কলাটাও মূলত হচ্ছে বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন এইসব পাহাড়ি এলাকাতেই হয়। জারা লেবুটা দেখেন অনেক বড় হয়, এটা আমার বিদেশেও রপ্তানি হচ্ছে এই মুহূর্তে। এখানে মোটামুটি বাংলাদেশের আপনার পাহাড়ি এলাকা থেকে শুরু করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সব এলাকার আমি আছে। আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সারা বাংলাদেশে যত স্পেশাল আমগুলো আছে, স্থানীয় কিছু আম আছে, সব আমরা এখানে সংগ্রহ করে, আসলে আমাদের ঢাকা শহরের লোকজন তো এই আমগুলো চিনে না, তাদের সাথে আমের সাথে পরিচয় করাই দেওয়ার জন্যই আমরা মেনলি এই কাজটা প্রতি বছর করে থাকি। আমাদের স্পেশাল একটা আম আপনারা এখানে দেখতে পাবেন, যে এটা হচ্ছে 4 কেজি আমের জাতের নামই হচ্ছে 4 কেজি, কিন্তু বিশাল বড় আম। এটা কিন্তু ডাবের যে আসতেছে স্টলে এই জিনিসটা খুব ভালোভাবে দেখছে যে মানে এটা আসলে ওদের জন্য একটা নতুন, এটা আমাদের দেশীয় আম। এটা আমার হাতের যেটা আছে ওটা 3 কেজি এই মুহূর্তে ওজন আছে, 3 কেজি আপনার মেপে দেখেছি। আর এটা খুবই ভালো আম। এখানে অনেকগুলো নাম আছে, আপনারা হয়তো অনেকের নামই শুনে নাই, যেমন এটা নাম ডকমাই আম, খুবই মিষ্টি সুস্বাদু। মানে এটা বিদেশ থেকে কিছু আম এনে আমাদের দেশে এটাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে চাষ করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে এটা নাম ডকমাই আমটা খুবই বিখ্যাত, এটা সবাই মানে বাচ্চারা খুব পছন্দ করে। এখানে আরও অনেকগুলো, আমি বলবো যে প্রতিটা জায়গায় আমাদের যেমন এই যে গোলাপ খাস আম আছে, ছোট আম, খুবই সুস্বাদু। গৌরমতি হয়তো আপনারা এই নামটা শুনে থাকবেন, এটা আগে থেকেই অনেক পরিচিত একটা আম। এটা আছে টিক্কা ফরাস আম, মানে এগুলো এই নামগুলো আমাদের যারা ঢাকা শহরের আমরা আছি বা ঢাকার বাইরে যারা আছে এই নামগুলো হয়তো ওদের কাছে সবচেয়ে নতুন। যেমন এই যে ব্রুনাই কিং, আপনারা এটা দেখতে পারেন, ব্রুনাই কিং আমটা কত বড় একটা সাইজ। এগুলা কিন্তু দাম নর্মাল যে আমাদের দেশীয় আম আছে তার থেকে কিন্তু অনেক বেশি দাম, মানে যেহেতু এটা আমাদের দেশে উৎপাদন কম হয়। এগুলা কিন্তু কৃষকের কাছ থেকে না, এখানে কিছু কিছু আমাদের জান প্লাজন সেন্টার আছে, জান প্লাজন সেন্টার থেকে, যেমন গাজীপুরে আমাদের জান প্লাজন সেন্টার আছে, ওখান থেকে এই আমগুলো কালেকশন করা হয়েছে। এগুলো আস্তে আস্তে সারা বাংলাদেশে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমাদের জাতগুলোর সাথে পরিচিত করা। এটা হচ্ছে কিউজাই আম, এটা বিদেশ থেকে আসছে, কিন্তু এটা দিনাজপুর থেকে আমাদের সংগ্রহ করা, দিনাজপুর থেকে আমরা নিয়ে এসেছি। দিনাজপুর থেকে এনে এই যে দেখে আমাদের এই জাতগুলো মোটামুটি আমরা কোথা থেকে সংগ্রহ করেছি, আমাদের কিন্তু সব কিছু জাতের নাম এবং কোথা থেকে সংগ্রহ করে এটা কিন্তু লেখা আছে। আর ওই পাশে আমাদের কিছু দেশি ফল আছে যেগুলো হয়তো আমরা বইয়ে পড়েছি কিন্তু সরাসরি কখনো দেখার সুযোগ হয় নাই। আমাদের এখানে লেবু আছে, জারা লেবু, মানে এখানে চার পাঁচ রকমের আমাদের লেবু আছে। তার মধ্যে যে জারা লেবুর কথা বলবো, জারা লেবুটা দেখেন অনেক বড় হয়, এটা আমার বিদেশেও রপ্তানি হচ্ছে এই মুহূর্তে। এছাড়া আর যে লেবুগুলো আছে এগুলা আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। এটা চাপালিশ, ওই যে অপ্রচলিত ফল, তো এটা খুব মানে দেশীয় অল্প কিছু জায়গায় হয়। আমরা চাচ্ছি যে দেশীয় যেসব ভ্যারাইটি আছে এগুলো যাতে সংরক্ষণ করতে পারি আমরা, সেই হিসাবেই এগুলো অপ্রচলিত বলতে আমরা যেসব সচরাচর দেখা যায় না, এটা তার মধ্যে একটা অনেকটা ইয়ের মধ্যে আর কি। বিভিন্ন যে জাতগুলো আছে সেই জাতগুলো সম্বন্ধে আমরা আপনাদেরকে আর কি পরিচয় করাই দেওয়ার জন্য, আমাদের ঢাকা শহরে যারা আছে তাদের সাথে পরিচয় করার জন্য মেনলি আমরা প্রদর্শনী করেছি। এখানে অনেকে এসে আমাদের বিক্রির কথা জিজ্ঞেস করে, আমরা আসলে কোনোটাই বিক্রির জন্য নিয়ে আসি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাত ধরে যাতে সবাইকে এই ফলগুলোকে পরিচিত করে দিতে পারি, ভবিষ্যতে তারা যাতে নিজেদের বাড়িতে চাষ করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। ফল মেলা উপলক্ষে আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বেশ কয়েকটি মানে খুব বেশি হচ্ছে জনপ্রিয় জাত না, এ ধরনের কিছু জাত আমরা পরিচিত করাতে চাচ্ছি। এটা হচ্ছে রঙিন পাহাড়ি কলা। এটা মূলত হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে ভালো হয়, যেমন হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি এসব জায়গায় খুব ভালো হয়। এই ফলটা আসলে বাণিজ্যিকভাবে খুব একটা চাষ হচ্ছে না, এটা পাহাড়ি অঞ্চল থেকে বিএডিসি সংগ্রহ করেছে। এখানে আছে অগ্নিশ্বর কলা। অগ্নিশ্বর কলাটাও মূলত হচ্ছে বাংলাদেশের রাঙামাটি, বান্দরবন এইসব পাহাড়ি এলাকাতেই হয়। এই কলার স্বাদ বেশ ভালো এবং মিষ্টি। কলাটা বাণিজ্যিকভাবে এখনও চাষ হচ্ছে না, কিন্তু সবাইকে আর কি এই কলার যে জাতটা, এই জাতটার সাথে পরিচিত করানোর জন্যই মূলত এটা হচ্ছে ফল মেলাতে নিয়ে আসা হয়েছে। আমরা চেষ্টা করছি জনসাধারণের কাছে বাংলাদেশের কিছু অপ্রচলিত ফল পরিচয় করিয়ে দিতে, এজন্যই আমরা আমাদের
একটা আম আপনারা এখানে দেখতে পাবেন, যে এটা হচ্ছে 4 কেজি আম, আমের জাতের নামই হচ্ছে 4 কেজি।